আপনারা স্ক্রিনে যে শসার চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলোর বয়স আজকে 25 দিন। তো 25তম দিনে আমি 5 নম্বর স্প্রে আজকে করব। কি কি স্প্রে আমি এখানে করব বা কীটনাশক বা ছত্রাকনাশক দেবো সবই আপনাদের মাঝে তুলে ধরবো। আর একটা কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটা হলো আপনাদের গাছের বয়স যখন এরম 20 থেকে 25 দিন হবে, তখন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের পাতায় কোনো রকম হলুদ হলুদ ভাব বা হলুদ হলুদ ফোটা ফোটা দাগ এগুলো আছে কিনা, বুঝছেন? যদি থেকে থাকে তো অবশ্যই আপনারা ছত্রাকনাশক হিসেবে কপার হাইড্রোক্সাইডের যে ছত্রাকনাশকগুলো পাবেন সেগুলো ব্যবহার করবেন। আর যাদের গাছগুলো কোনো রকম সমস্যা নেই, এই যে আমার গাছগুলো একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন, দেখেন কোনো রকম কোনো সমস্যা কিন্তু আমার এই গাছগুলোই নেই, বুঝছেন? তো এমন পরিপূর্ণ বা ভালো যাদের গাছগুলো আছে তারা কি ছত্রাকনাশক এই মুহূর্তে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আশা করি আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনারা অনেক উপকৃত হবেন। তার কারণ সঠিক সময়ে সঠিক পরিচর্যা যদি আপনি আপনার ক্ষেতে না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রজেক্ট আপনারা সঠিক বা পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারবেন না। তো চলুন দেখে আসি 20 থেকে 25 দিন বয়সী শসা গাছে আপনারা কি ছত্রাকনাশক এবং কি কীটনাশক ব্যবহার করবেন। আজ আমি সাদামাছির জন্য রেসিম ব্যবহার করব। এটাও কিন্তু অ্যাসিডাপ্রামিডের। আমি চতুর্থ যে স্প্রেটা করছিলাম সেখানেও কিন্তু আমি তুন্দ্রা ব্যবহার করেছিলাম অ্যাসিডাপ্রামিড। সাদামাছির জন্য বিভিন্ন রকম গ্রুপের কীটনাশক পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আজকে এই রেসিমটা ব্যবহার করব। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই সাদামাছি তো বিশাল একটা ভয়ানক জিনিস, আপনি এত কম দামের কীটনাশক ব্যবহার করেন। তো দেখেন ভাই, আসলে সঠিক সময়ে কিন্তু সঠিক কীটনাশক যদি আমি ব্যবহার না করি তাহলে কিন্তু আমার খরচের হারটা অনেক বেড়ে যাবে। ভালো ভালো কীটনাশক যেরকম তরল, বিভিন্ন রকম তরল আছে, ভালো ভালো তরল বায়ারের যেরকম মভেন্টো, ইউপিএল এর উলালা, এগুলো ব্যবহার করার সময় কিন্তু সামনে আছে, বুঝছেন? তো এখন আমার অল্পতে হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন বেশি বেশি ব্যবহার করব? তো আজকে আমি এই রেসিমটা ব্যবহার করবো অ্যাসিডাপ্রামিডের। এটা হলো সাদামাছির জন্য। তো আমি এটা 10 গ্রাম হারে ব্যবহার করব, বুঝছেন? এবার আমি ব্যবহার করব সিলেটেড জিঙ্ক। আপনারা এটা বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন। এই সিলেটেড জিঙ্ক কিন্তু আপনারা মাঝে মধ্যে ব্যবহার করবেন। সিলেটেড জিঙ্কের কাজ হলো আপনাদের গাছের যে বৃদ্ধিতে মনে করেন অনেক হেল্প করবে আপনাদের। তো আমি সিলেটেড জিঙ্কটা ব্যবহার করব। ছত্রাকনাশক হিসেবে আজকে আমি ব্যবহার করব অ্যান্টাকল, বায়ারের অ্যান্টাকল। আপনারা চাইলে অ্যান্টাকলও ব্যবহার করতে পারেন, আদার্স ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। আমি যেটা ব্যবহার করছি সেটাই যে আপনাদের করতে হবে না, বিষয়টা কিন্তু এমন না, বুঝছেন? আপনারা আপনাদের মত মতনও ব্যবহার করতে পারেন, আবার আমি যেটা ব্যবহার করছি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আজকে ছত্রাকনাশক হিসেবে বায়ারের অ্যান্টাকল ব্যবহার করব। আমি কিন্তু এই তিনটাই পাউডার জাতীয় ব্যবহার করলাম, যেমন অ্যান্টাকল ব্যবহার করলাম, পাশাপাশি এই যে সিলেটেড জিঙ্ক ব্যবহার করলাম, এবং এই যে অ্যাসিডাপ্রামিডের যে সাদামাছির পাতা এটা ব্যবহার করলাম। এবার এর সাথে আমি একটা তরল ব্যবহার করব, ল্যামডা সাইহোলেথিন। এটা আপনারা অ্যাবামাকটিন পারেন বা আদার্স যে কোনো গ্রুপের দিতে পারেন, বাট একটা তরল মিক্সড করবেন, তাহলে আপনাদের যে কার্যকারিতা সেগুলো আপনারা একটু বেশি পাবেন। তো আমি আজকে আবারও আকিক ব্যবহার করব। আমি কিন্তু চতুর্থ স্প্রেতেও এই আকিকটা ব্যবহার করছিলাম। এটার গ্রুপ হলো ল্যামডা সাইহ্যালোথিন। তো আপনারা চাইলে কিন্তু অ্যাবামাকটিন গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারেন, বুঝছেন?